নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু তা হলো বক্রী বৃহস্পতি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর তার কীরকম প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি গত 9ই অক্টোবর তিনি কিন্তু বক্রী অবস্থায় গেছেন এবং আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বক্রী অবস্থায় থাকবেন, অর্থাৎ 2025-এর 4 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই অবস্থায় থাকবেন। তারপরে আবার তিনি মার্গী হবেন বা ডাইরেক্ট হবেন। দেখুন, ইতিমধ্যে কিন্তু প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে বৃহস্পতির বক্রী অবস্থায়, কিন্তু আগামী 2 মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারির পুরোটাই তিনি বক্রী অবস্থায় থাকবেন। তা এই বক্রী অবস্থার প্রভাব মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কিভাবে পড়বে সেই ব্যাপারে আমরা একটুখানি আলোচনা করব। বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশিতে বক্রী আছেন এবং 28শে নভেম্বর তার প্রবেশ ঘটেছে রোহিণী নক্ষত্রে। এই বৃষ রাশির ঘর এটি হলো মেষ লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর কিন্তু আমাদের পরিবারকে নির্দেশ করে। তাই প্রথমেই আমি একটু পরিবারের ব্যাপারে আসি, অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকারা তাদের পরিবার কেন্দ্রিক কি প্রভাব অনুভব করবেন সেই ব্যাপারটা নিয়ে আমি আগে একটুখানি আলোচনা করতে চাই। দেখুন, এতদিন ধরে সম্ভবত আপনাদের পরিবারে একটা টালমাটাল অবস্থা চলছিল, অর্থাৎ পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে কমিউনিকেশন গ্যাপ লক্ষ্য করা যাচ্ছিল। মাঝে মধ্যেই একটুখানি দ্বন্দ্ব অশান্তি লেগে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছিল বা একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল এবং একটা মতবিরোধ, প্রত্যেকের মধ্যে একটা মতবিরোধের মতো একটা পরিস্থিতি আপনারা কিন্তু লক্ষ্য করছিলেন। কিন্তু এইবার ধীরে ধীরে যেহেতু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ ঘটেছে এবং সেটি চন্দ্রের নক্ষত্র, চন্দ্র নির্দেশ করে আমাদের মনের আবেগ, চন্দ্র নির্দেশ করে মিলেমিশে থাকা, চন্দ্র নির্দেশ করে একে অপরের সাথে অ্যাডজাস্ট করে থাকা, যেটি কিন্তু পরিবারের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো একান্নবর্তী পরিবার বা একটু বড় পরিবার যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি, সেই সমস্ত পরিবারে এই অ্যাডজাস্টমেন্ট, এই কম্প্রোমাইজ, এই কমিউনিকেশন, এই মেলামেশা, হাসি খুশি ব্যাপারটা এটা অনেকটাই কিন্তু ম্যাটার করে। তা যেহেতু এখন মানে কি বলবো, নিয়ন্ত্রণটা চন্দ্রের হাতে চলে গেছে, তাই এই যে ব্যাপারগুলো নিয়ে আপনারা একটা সমস্যার মধ্যে যাচ্ছিলেন, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে। কাজেই পরিবার নিয়ে যারা অশান্তির মধ্যে ছিলেন বা একটু ভোগান্তির মধ্যে ছিলেন, তারা কিন্তু এবার আস্তে আস্তে সুখের মুখ দেখতে চলেছেন। এবার আমি আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাতে। মেষ লগ্নের জাতক জাতিকারা তাদের কিন্তু এবার শরীর নিয়ে প্রচণ্ড রকম সচেতন হওয়ার একটা সময় এসে গেছে, কারণ বৃহস্পতি দ্বিতীয় ভাবে বসে ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে। আমাদের ষষ্ঠ ভাব হচ্ছে রোগের প্রধান ঘর, আমাদের শরীর স্বাস্থ্যের প্রধান ঘর, এটি কিন্তু ষষ্ঠ ভাব। তাই বৃহস্পতির যেহেতু ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি, তাই এটার একটা প্রভাব কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকারা ভালোভাবেই অনুভব করবেন। আপনারা বাইরের খাবার দাবারের থেকে একটুখানি বিরত থাকুন। আপনাদের অ্যাপার অ্যাবডোমেন রিলেটেড কোনো রকম সমস্যা আসতে পারে। যারা লিভার সংক্রান্ত কোনো রকম সমস্যায় ভুগছিলেন বা ওবেসিটি প্রবলেম যাদের রয়েছে, অর্থাৎ অল্পতেই একটুখানি চর্বি জমে যাওয়ার একটা ধাত আছে, তারা কিন্তু বিশেষভাবে সাবধান হন। বৃহস্পতির আপনাদের অষ্টম ভাবের ওপর দৃষ্টি আছে এবং মেষ লগ্নের সাপেক্ষে যেটি দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশির ঘর, তারও অধিপতি হচ্ছেন কিন্তু বৃহস্পতি। অর্থাৎ আমরা আগেই দেখলাম যে বৃহস্পতির ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি, অষ্টম ভাবের ওপর দৃষ্টি এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছেন তিনি। অর্থাৎ এই 6, 8, 12 এই যে কানেকশনটা তৈরি হলো, এর ফলে কিন্তু আপনাদের হসপিটালাইজেশন হওয়ার মতো একটা যোগ তৈরি হচ্ছে এবং অপারেশন বা আপনাদের শরীরের কোনো একটা অঙ্গে অস্ত্রোপচারের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আপনারা বিশেষভাবে আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন, নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করুন। এবং আরও একটি বিষয় এক্ষেত্রে আমি বলতে চাই,
বৃহস্পতি দ্বাদশ ঘরের অধিপতি এবং তিনি এই মুহূর্তে রয়েছেন দ্বিতীয় ভাবে। 2 আর 12 এই যে কানেকশন, এটা নির্দেশ করে কিন্তু ব্যয়কে। অর্থাৎ আপনাদের যদি এই মুহূর্তে হসপিটালাইজেশন হতে হয় কোনো কারণে, তাহলে কিন্তু সেটা খুব ব্যয় সাপেক্ষ হয়ে যেতে পারে। তাই এই দিকটাতে আপনারা যথেষ্ট সচেতন হন। এবার আমি আসি আপনাদের পড়াশোনার দিকটাতে। মেষ লগ্নের জাতক জাতিকারা যারা হায়ার স্টাডিজের সাথে যুক্ত, তারা কিন্তু এবার বিশেষভাবে লাভবান হতে চলেছেন। দেখুন, পড়াশোনা এমন একটা বিষয় যেখানে পরিবারের সাপোর্ট যদি আমরা না পাই, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু সেটা সুস্থ স্বাভাবিকভাবে করে উঠতে পারবো না। মেষ লগ্নের জাতক জাতিকারা এখন কিন্তু পরিবারের একটা বিরাট বড় সাপোর্ট আপনাদের পড়াশোনার ক্ষেত্রে পাবেন। তার কারণ হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় ভাবে এসে তিনি কিন্তু বক্রী অবস্থায় আছেন। অর্থাৎ যারা এতদিন ধরে মনে করছিলেন যে পরিবার আমাদেরকে সাপোর্ট করছে না, বা পরিবার আমাদের এই কেরিয়ারের ব্যাপারে বা আমাদের পড়াশোনার ব্যাপারে আমার কথাগুলোকে খুব একটা মেনে চলছেন না, আমি যেই জিনিসটা নিয়ে পড়তে চাই সেই ব্যাপারটা তারা মানতে পারছেন না বা মেনে নিচ্ছেন না, এখন কিন্তু সময় এসে গেছে তাদেরকে মানানোর, তাদেরকে রাজি করানোর। তবে একটা কথা আমি বলতে চাই, দ্বিতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। দ্বিতীয় ভাব কিন্তু আমাদের কমিউনিকেশনকেও নির্দেশ করে। অর্থাৎ আপনাদের পরিবারের মানুষজনকে আপনার পড়াশোনার ব্যাপারে মানানোর জন্য আপনারা যে কথাগুলো বলবেন বা যে বাক্যগুলো ব্যবহার করবেন, তার মধ্যে যেন একটা সংযত ভাব থাকে। কোনোভাবেই যেন কোনো রূঢ় বাক্য বা কোনো কড়া বাক্য, কড়া কথা সেগুলো কিন্তু বলবেন না। আপনারা হয়তো জানেন যে তারা অনেকাংশেই আপনাদের কথা শুনছেন না, বা তারা যেটা ভাবছেন সেটা হয়তো খুব একটা ঠিকঠাক ভাবনা নয়, তা সত্ত্বেও আপনাদেরকে কিন্তু এই জায়গাটা মেনটেন করতে হবে। তার কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি বক্রী হলে পরে বাক্যের ওপর অনেক সময় কিন্তু জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ হারানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়। এবার আমি আসি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের বিষয়। যারা এই কাজটির সাথে যুক্ত বা এই রিলেটেড কোনো পড়াশোনার সাথে যুক্ত, তারা কিন্তু এবারে বিশেষভাবে লাভবান হবেন। কারণ বৃহস্পতির কিন্তু ষষ্ঠ এবং দশম ভাবের ওপর একটি দৃষ্টি রয়েছে। তাই যারা এই জাতীয় পড়াশোনার সাথে যুক্ত এতদিন ধরে রয়েছেন কিন্তু কোনো রকম সুবিধা করতে পারছিলেন না, তারা কিন্তু ধীরে ধীরে সফলতার মুখ দেখতে পারেন। যারা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তাদের কিন্তু এখন সুযোগ এসে গেছে। তার কারণ বৃহস্পতি হলেন মেষ লগ্নের সাপেক্ষে নবম এবং একাদশ ভাবের অধিপতি। তাই বাইরে গিয়ে পড়াশোনা করা, বিদেশে গিয়ে পড়াশোনা করা বা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করার কথা যারা ভাবছেন, তারা কিন্তু এবার বিশেষভাবে লাভবান হবেন। যারা টেকনিক্যাল কোর্স করার কথা ভাবছেন, তারা এই সময় শুরু করে দিতে পারেন। তার কারণ দশম ভাবের ওপর বৃহস্পতির একটি দৃষ্টি আছে। দশম ভাব নির্দেশ করে আমাদের এই টেকনিক্যাল স্টাডিজ বা কোনো প্রফেশনাল কোর্সকে। তবে একটা কথা আমি বারবার বলে দিতে চাই, যেহেতু দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে গিয়ে বক্রী অবস্থায় রয়েছেন, তাই যারা পড়াশোনার ব্যাপারে খুব একটা সিরিয়াস নয়, মানে একটুখানি ক্যাজুয়াল, তারা কিন্তু এবার দয়া করে একটু সিরিয়াস হন, একটু মনোযোগ সহকারে পড়াশোনাটাকে করুন। কারণ দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে গিয়ে বক্রী হওয়া মানে দ্বাদশ ভাব কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা নেগেটিভ ঘর। এটার কারণে কিন্তু পড়াশোনা ছেড়ে যাওয়া বা ইয়ার লস হওয়া, এই ব্যাপারগুলো হতে পারে। তাই যারা পড়াশোনার ক্ষেত্রে খুব একটা সিরিয়াস নন, তারা কিন্তু এখন অবশ্যই সিরিয়াস হবেন। এবার আমি আসি মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে বৃহস্পতি বক্রী হওয়ার কারণে। দেখুন, অর্থনীতির দিক থেকে বলতে গেলে আপনাদের হঠাৎ কোনো একটা প্রাপ্তির যোগ আছে। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনাদের একটা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা ধার দেনা করবার কথা ভাবছেন বা কোনো লোনের জন্য অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তারা কিন্তু এই সময়টিতে ধার করবার আগে, এই কাজটি করবার আগে একটু প্রফেশনাল কোনো অ্যাস্ট্রোলজারের থেকে একটু পরামর্শ নিয়ে নিন। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত বা জন্মছকেই যাদের বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল, তারা অবশ্যই
কোনো একটা পরামর্শ নিয়ে তবে ধার দেনা করুন। তা না হলে পরবর্তীকালে গিয়ে বৃহস্পতির এই বক্রি হওয়ার কারণে আপনাদের এই ধার দেনা মেটাতে খুবই প্রবলেম হতে পারে, খুবই সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ভাবে বক্রি, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থেরই প্রধান ঘর এবং তিনি দ্বাদশ ভাবের অধিপতি, তাই 2 আর 12 এই যে কানেকশনটা তৈরি হলো এর কারণে কিন্তু আপনাদের বড়সড় ব্যয় হতে পারে। আমি একটু আগেই যখন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম যে আপনাদের হসপিটালাইজড হওয়ার কারণে একটা বিরাট বড় খরচের ধাক্কা আপনাদের ওপর আসতে পারে। তাই এই যে ব্যয়ের কথাটা আমি বলছি অর্থনৈতিক দিক বিচার করার সময়, এই ব্যয়টা কিন্তু ওই হসপিটাল রিলেটেড কোনো একটা ব্যয় হতে পারে। তাই এই ব্যাপারটিতে আপনারা যথেষ্ট সচেতন হন, যথেষ্ট সাবধান হন। এবার আমি আসি আপনাদের বিবাহের দিকটাতে। বিবাহিত জীবন যারা যাপন করছেন তাদের এমন কিছু পরিস্থিতি আসতে পারে যে কথায় কথায় ঝগড়া, অশান্তি ইত্যাদি এগুলো লেগে যাচ্ছে। এই জায়গাটাতে আপনাদেরকে যথেষ্টভাবে সচেতন হতে হবে। স্বামী স্ত্রী উভয় পক্ষেরই, মানে যাদের মেষ লগ্ন, তাদেরকে বাক্যে একটি সংযম আনতে হবে যাতে দুমদারাক্কা আপনাদের মধ্যে অশান্তি না লেগে যায়। আপনারা যদি এখন কোর্ট কেসের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে ডিভোর্সের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই ডিভোর্সটা কিন্তু একটু ব্যয় সাপেক্ষ ডিভোর্স হতে পারে এবং একটু অপমান বা বদনামের সাথে ডিভোর্স হতে পারে। তাই এই রকম ডিসিশনে যারা যেতে চাইছেন আমি বলবো আপাতত এই ডিসিশনগুলো থেকে আপনারা একটুখানি বিরত থাকুন। তো মোটামুটি আমি প্রত্যেকটা ব্যাপারই আলোচনা করলাম। বৃহস্পতি বক্রি হওয়ার কারণে মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কীরকম প্রভাব পড়বে তার একটা বিস্তারিত আলোচনা আমি করলাম। এবার ধীরে ধীরে অন্যান্য লগ্নের ফলাফল নিয়েও আমি আসব। বক্রি বৃহস্পতির প্রভাবে অন্যান্য লগ্নের ওপর কি ঘটতে চলেছে তাই নিয়ে অন্যান্য ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে। আর গ্রহের বক্রতা, গ্রহ যখন বক্রি হয়, গ্রহ বক্রি হওয়ার কি কারণ থাকতে পারে, তার পেছনে কি রিজন থাকতে পারে, তাই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করেছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দেওয়া রইল, আপনারা প্রত্যেকেই দেখুন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।